মা দরজা না খুলিয়া বারবার বলেন সন্তান যাও যাও, আর আমার কাছে আসবি না, আমি মা আর তোর মার সহ্য করতে পারি না। ওরে সন্তান, পাশের রুমে তাকায়া দেখ, তোর বাবারে এমন আঘাত করছো, তোমার বাবা আঘাত পাইয়া, তোর বাবাটাও তো অসুস্থ। এরে আল্লাহর বান্দা, মারে কেউ আঘাত করিস না, এ বাবারে কেউ আঘাত করবি না। মা জননী একটা খাবার পাইলে তোরে তো না রাইখা খাইতো না। মা জননী খাবার পাইলে মা এক টুকরা খাবার তোর জন্য বারবার রাইখা দিস রে। এ সন্তানেরা, মারে আঘাত আর করিস না। মা বলে সন্তান যা, মাকে ডাক দেখায়, মা তুমি যদি দরজাটা না খোলো আমি কিন্তু তোমার দরজাটায় বারবার আঘাত করব। মা কয় সন্তান বড় রাগ হয়ে আসছে, যদি আমি দরজাটা না খুলে আমার সন্তান দরজা খুলে আমার আরো পিঠাবে। মায়ের মনে বড় ভয়। ও আল্লাহর বান্দারা, দরজাটা খোলার পরে মায়ের পায়ে পড়ে গেছে। মা কয় সন্তান রে, দিনের কথা তুই ভুলে গেছো রে, দিনের কথা ভুলে গেছো। আমি মা তোরে পেটে কত গর্ভধারণ করে কষ্ট করে রেখেছি জানোস না। সায়েন্সের বৈজ্ঞানিকের ভাষায় বলেন, একটা সন্তান মায়ের গর্ভ থাকা অবস্থায়, এই সন্তানটা মায়ের গর্ভে যখন থাকে, কয় মায়ের গর্ভে থাকার পরে প্রতিরত রাত্রিবেলায় একটা করে সন্তান 500টা বার করে মায়ের কলিজায় আঘাত করে। এরে আল্লাহর বান্দা আশিক, মায়ের কলিজায় 500 বার আঘাত করার কারণে বৈজ্ঞানিকের ভাষায় বলে, কি বলে জানেননি? কয় এই একটা কালো ক্ষুদ্র দাগ দেখা যায়, কয় এই দাগটার কোনো দাগও না, এই দাগটা হলো মায়ের কলিজায় যখন সন্তান আঘাত করছে, এই সন্তান আঘাত করার কারণে মায়ের কলিজাটা ছিঁড়ে বড় ভুনা হয়ে গেছে। মায়ের কলিজাটা বড় ভুনা। ওই মারে আমরা এত পুরোজায় আঘাত করি, মায়ের দুঃখ বুঝি না। এর আল্লাহর বান্দারা, মায়ের যদি কেউ কষ্ট দেয়া যদি মরে যাও, মৃত্যুবরণ করো, জাহান্নামটা তোমার অনাবার্য। এই কারণে মা বাবার সম্মান দাও, মারে সম্মান দাও, বাবারও সম্মান দাও। এ মায়ের উপরে ইহসান করো, বাবার উপরে ইহসান করার দরকার আছে না নাই? আল্লাহ পাক জানায় দেন, কখনোই মারে আঘাত করবে না যুবক। যদি মারে আঘাত করো কত বড় ভয়ঙ্কর। এরে আল্লাহর বান্দা শুনে নাও, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছেন। এ মুসলমান ভালো করে শোনো, আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, যাইতে যাইতে দেখতেছেন একটা রাস্তার পাশে একটা কবরস্থ। এই কবরে আগুন, এই কবরে আগুন জ্বলতেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর নবী বললেন, সাহাবী দেখো এই কবরটা কার, এই কবরে গার্জিয়ানটাও কারা, তাড়াতাড়ি দেখো। এই যখন তালাশ করতে করতে দেখে একটা বুড়ি মার সন্তানের কবর। কার কবর? এই যে বুড়ি মার সন্তানের কবর। ডাক ডাকায় বুড়ি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি সামনে আয়। বুড়িদের সামনে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার বলল, বুড়ি এই সন্তান, এই তোমার এটা কি হয়? কয় আমার সন্তানের কবর। কয় কবরে দাও 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 করে আগুন জ্বলতেছে, তুমি মা হয়া মাফ করে দাও, আর এই সন্তানের কবরে আগুন জ্বলবে না। মা কয় না না, আমি একবারের জন্য আমি মাফ করতে রাজি নাই, আমি মাফ করব না। এবার নবী কয়, রে সাহাবী লাকড়ি কোথায়, আগুনটা কোথায়? আগুন দিয়া লাকড়ি দিয়া ওই কবরটা আগুন জ্বলা দে। মা জননী বারবার নবীকে বলে, ও নবী আমার, যতই হোক না কেন আমি মা, না না আমার সন্তানের কবরে আগুন ধরায় দিয়েন না। এরপরে আমি মা মাফ করে দিলাম, মাফ করে দিল, আগুনটা অনাবার্য নিভে গেল। এরপরে আবার বললেন, মায়ের কবর
আজকে আমরা দেখলে আমরা কবর জিয়ারত করতে জানি না, মা কবরে চলে গেছে, মার জন্য আমরা দোয়া করি না। কিন্তু তাকায় দেখেন আল্লাহর নবী ওই মারে জিজ্ঞাসা করলো, এ বুড়ি মা তুমি কেন এই সন্তানরে অভিশাপ করছো? কয় কেন অভিশাপ করছি? সন্তান আমি বড় লালন পালন করে বড় করেছি, এই সন্তানটা আমার এমন ভাই বইয়ের কথা মতো, কার কথা মতো? বইয়ের কথা মতো আমার গায়ে একটা আঘাত করেছি, একটা ঢেল মারার কারণে আমার মায়ের কপালটা ফেটে চূর্ণ হয়ে গেছে। চূর্ণ হওয়ার পর আমি মা সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়েছিলাম, সন্তান রে মরার পরে তোর কবরে আগুন জ্বলবে। আজকে ওই মায়ের অভিশাপটা লাগছে বইয়ের কারণে। এর নবীর উম্মতের দল, বইয়ের কথা শুনিয়া বাবারে আঘাত করিস না, মারে আঘাত করিও না। এখনো পর্যন্ত তওবা করে নাও। আল্লাহ তওবাকারীদের পছন্দ করে কি করে না? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার খাটি তওবা করিলাম। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, গুনাহ করে জাহান্নামে দিও না। আল্লাহ গুনাহগার রে জাহান্নামে দিও না। জাহান্নামের আগুন মাবুদ সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুনেতে দিও না, জাহান্নামের আগুনেতে দিও না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এর আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এখনো পর্যন্ত তওবা করিয়া দিলটারে বড় গুনাহমুক্ত বানায়া নাও। গুনাহ নিয়ে যদি কবরে যাও, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন বান্দা সহ্য করতে পারবা না। জাহান্নামীরা জাহান্নামের ময়দানে এমন আগুনে পড়বে, হায়রে জাহান্নামীরা আগুনে পড়ার পর বারবার জাহান্নামীরা চিল্লাইতে থাকবে। আল্লাহ বলবেন জান্নাতীদেরকে আলাদা করে ফেলো, জাহান্নামীদেরকে আলাদা করে ফেলো। আল্লাহ পাক যখন ওই কিয়ামতের ময়দানে দুই ভাগ করে ফেলবে, জান্নাতীর এক ভাগ জাহান্নামীর এক ভাগ হয়ে যাবে। আল্লাহর বিকট আওয়াজ, আল্লাহ তো পুরো যায় আওয়াজ। আল্লাহ বলবে হাল মিন মাজিদ। আল্লাহকে বলবে, জাহান্নামীরা বারবার বলবে, এরে আল্লাহ জাহান্নামীদেরকে তাড়াতাড়ি আমাদের কাছে দাও, আমাদের পেটে বড় ক্ষুধা। আল্লাহ জাহান্নামীগুলার তাড়াতাড়ি দাও। জাহান্নামীগুলার যখন জাহান্নাম ডাকবে, আল্লাহ পাক আবার বিকট আওয়াজ দিবে, লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এরে নাফরমানগুলা কই, এরে বেঈমানগুলা কই, দুনিয়ার টাকাওয়ালাগুলা কই, আজকে দুনিয়ার মাস্তানগুলা কোথায়? এ দুনিয়ার রাজা বাদশাগুলা কোথায়? কোথায় কোথায় পালিয়ে গেছো? আজকে আমার আদালত আইসা আমার সামনে দাঁড়াও। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। আইমামুল
الأولين الآخرين بحر صدقت رحمة للعالمين شدع جودش رحمة للعالمين مسجد او শুধু হামারা এ জমিন। সেই দিন যখন কিয়ামতের ময়দানে আল্লাহ বিকট আওয়াজ, সেই দিন একটা বান্দাও জান্নাতে যাওয়ার আশা করা লাগবে না। সেই দিন রাহমাতাল লিল আলামিন, যে মায়ের নবীরে তুমি চেনো নাই, যে মায়ের নবীরে আমরা চিনতে পারি নাই, ওই মায়ের নবী সেই দিন সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদবে। আর মুসা নবী তিনি ইয়া নফসি বলে কাঁদবে। সেই দিন আদম নবী ইয়া নফসি বলে কাঁদবে, মুসা পয়গম্বর ইয়া নফসি বলে কাঁদবে, ঈসা নবী ইয়া নফসি বলে কাঁদবে, ইব্রাহিম খলিলুল্লাহ নবী ইয়া নফসি বলে কাঁদবে। আমার মায়ার নবী সিজদায় পড়ে ইয়া নফসি বলে কাঁদবে না, আমার নবী আম্মাতি আম্মাতি বলে কাঁদবে। আল্লাহ বলবে ও নবী আপনি মাথাটা ভাসান। আল্লাহ পাক বলবে, নবী বলবে না না, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতরা জান্নাতের ফয়সালা আপনি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নবী সিজদা থেকে উঠব না। আল্লাহর নবী কাঁদবেন, এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী কাঁদবেন। আল্লাহ পাক বলবেন এত নবী কাঁদবে যে নবীর কান্না জমিনও সহ্য করতে পারে না, আসমানও সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা বলবে ও নবী আপনার উম্মতরা জান্নাতে সবাই যাবে, ফয়সালা দিবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা আবু হায়াতের পানিতে ওই জাহান্নামীদেরকে ফেলা দাও, যাদের চেহারাটা বড় বিশৃঙ্খলা হয়ে গেছে, আবু হায়াতের পানি নাও। আবু হায়াতের পানি দাঁড়ায়া ওই ব্যক্তির চেহারাটা নূর করে দিবেন। তিনি কে? এক কুদরত কাল কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদির জালিলুল্লাহ জাহাদান তুহি মেরা বহর হাল নিগাহদা। কুদরত কার আমার মার নবী সিজদা থেকে মাথা উঠাবেন না, জাহান্নামীরা বড় ভয় আর বলবে আল্লাহ আর একটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠান, আমরা আপনার ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত করব না। আল্লাহ বলবে আজকে কোনো উপায় নাই। হায়রে দয়ার নবীরে মার নবীরে চেনো না, যে নবী তোমার ছাড়া জান্নাতে প্রবেশ করতে চায় না, সে নবীর এত আঘাত দাও। এর নবীর উম্মতের দল, এর যুবক ভাইরা আজকে দাড়ির ভিতরে তুমি খুল লাগাও। মদিনাওয়ালা নবী জানা দেয় যে আমার একটা উম্মত দাড়ির ভিতরে খুল লাগায়, সে যেন আর কোথায় খুল লাগায় না, সে যেন আমি নবীর কলেজার ভিতরে খুল লাগায়। কোথায় লাগায়? সে যেন আমি নবীর কলেজার ভিতরে খুল লাগায়। এ নবীর উম্মতের দল একটা বার তওবা করে নাও। আমার মার নবী কি চেনো? আমার মার নবীর মহব্বত ছাড়িও না। আল্লাহর নবী বলেন আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে দেন যে ব্যক্তি যে আমার উম্মত আমার একটা সুন্নত গ্রহণ করে ধরবে, আমি নবী আমি পয়গম্বর বললাম আমি ওই উম্মতের জান্নাতের যাওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। এর নবীর উম্মতের দল এখনো কি তোমার বোঝা আসে না? এখনো কি তুমি বোঝো না মাওলার শুকর আদায় করতে পারি না? মাওলার শুকর এত দেওয়ার পরে মাওলার শুকর হয় না। এর আল্লাহর বান্দা মাওলা জানা দেয় আমি আল্লাহর শুকর তুমি বেশি করে আদায় করে নাও। এরে মানুষ বুঝে নাও। আল্লাহ কয়লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক জানা দেন আমি আল্লাহ বান্দা তোরে তো নিয়ামত দিয়েছি,
আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, কিন্তু বান্দা আমি আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করো নাই। আমি আল্লাহ তোমার নিয়ামতকে আমি আল্লাহ ছিনায় নিব। 2 নম্বরে বান্দারে আমি আল্লাহ তোর জন্য জাহান্নামের বড় ব্যবস্থা করব। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করলো, আমি আল্লাহ আমি মাওলা জানা দিলাম আমি তোর জন্য আমি নিয়ামত বেশি বেশি বাড়া দিব। এর নবীর উম্মত তো নিয়ামত পাইছো, কিন্তু আমার মাওলারে চেনো না, আছে না নাই? মুসলমান, আমার মাওলার এত দাম, মাওলার এত দাম। মাওলার কাছে যাও, গুনাহ করছো সিজদায় পড়ে যাও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন কি দেবেন না? আল্লাহ ভাই তুই বান্দা গুনাহ করবি, আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। এরে নবীর উম্মতের দল, গুনাহ করবি আমি আল্লাহর কাছে মাফ চাবি, নামাজে দাঁড়ায় যাও। মাকুমু সিসতিম নামাজে পাঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা নামাজে ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা। আজরাইল তোমার ছাড়বে না, হঠাৎ করে তোমার মৃত্যুর স্বাদ। এই মৃত্যু হওয়া যাওয়ার পরে তোমার লাশটার এক মুহূর্ত বাড়িতে রাখবে না। এই বাড়িটা তোমার জন্য হারাম। লাশটা পর্যন্ত বাড়ি থেকে বাইরে করে দিবে। স্ত্রী বলবে না না, আমার এই লাশটা রাখা যাবে না, তাড়াতাড়ি লাশটা বাইরে বের করে দাও। ওরে এলাকার মানুষ এই লাশটা যখন বাহির করে দিবে, লাশটা বাইর করে দেওয়ার পর লাশটার ঘরে নেওয়া যাবে না। এত বৃষ্টি হয়, লাশটা তারপর আর ঘরে নেয় না। কেন নেয় না? মরা লাশ দাম নাই, খোলের দাম নাই। রে আল্লাহর বান্দা, তো বাড়ি বানাইছো, এত টাকা পয়সা করছো, কিন্তু তোমার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার নেক আমল আসবে। এরে বান্দা, নেক আমল ততক্ষণ পর্যন্ত তোমার কোনো লাভ নাই। ওই দিন কিয়ামতের ময়দানে যাইয়া যদি আল্লাহকে বলো, আল্লাহ দুনিয়াতে আমি বড় দানশীমলা ছিলাম, দুনিয়ায় আমি বড় টাকাওয়ালা ছিলাম, কোনো কাজ আসবে না। অনেকে আবার আছে এত বড় বাড়ি বানাইছে, এত বড় লোক হইছে, মায়েরে আঘাত দেয়, মায়েরে দেখতে পারে না, মারে ভালোবাসে না, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, চোখে দেখেছি সন্তানদের ছোটবেলায় মা গর্ভধারণ করিয়া মা কত লালন পালন করে সন্তানরে বড় বানায়। এই সন্তানরে বড় বানায়, মা নিজে খায় না, সন্তানরে খাওয়ায়। বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়, মা জননী সন্তানের চেহারার দিকে তাকাইয়া ওই মা আর বিবাহ বসে না, ওই মা সন্তানের চেহারার দিকে বিয়ে বসে না। সন্তানরে বড় বানায়, সন্তানরে বড় মায়া করে বানায়। এর আল্লাহর বান্দারা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আজকে আমি জিহাদি এই বয়ানে আসছি, আজকালকে থাকবো না। এর আল্লাহর বান্দা, যদি আমার হায়াত শেষ হয়ে যায় আমি নড়েও তো যাইতে পারি। আপনি মাহফিলে আসছেন, এইখান থেকে বাড়ি যাবেন, তার কোনো গ্যারান্টি আসেনি। এই যে সভাপতি সাহেব বলতে পারবে কি আমার গ্যারান্টি আছে বাঁচবো? পারবেনি? এক সেকেন্ড সময় নাই। এর আল্লাহর বান্দা, আমি কথাগুলা বলি শুনে নাও, বাস্তব কথা দাও, সমাজ আছে না নাই? আল্লাহর বান্দা, মা মানুষের বাড়িতে কাজ করে 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 সন্তানরে বড় বানাইছে। সন্তানরে বড় বানাইয়া এই সন্তান একজন চাকরিদার হয়ে গেল। সন্তানরে চাকরি নেওয়ার পরে ওই সন্তান এক পর্যায়ে চাকরি হয়ে গেল। হায়রে সন্তান চাকরি হওয়ার যাওয়ার পর এই সন্তান অন্যের মেয়ের বিয়ে করে ফেললো। মা জানে না, আছে না না এরকম? বাবাও জানে না। হঠাৎ করে বাড়িতে স্ত্রীকে যখন নিয়ে আসছে, আনার পর এবার যখন
এই শাশুড়ি আর বউ বাড়িতে থাকে। থাকার পরে একটা কথা হয়, এই বউ রাত্রেবেলা স্বামীরে জানায় দেয়, হাইরে স্বামী আমার, তোমার মার ভাত আমি খাইতে চাই না, আমি খাইতে পারবো না। এই সন্তান এই কথা শুনিয়া মায়ের গায়ের ভিতরে এত বড় আঘাত দেয় আছে না নাই? মারে আমার তো পিটাই, মাকে পিটাইতে 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 ক্লান্ত বানায় অসুস্থ বানায় ফেলছে। এরকম আমাদের সমাজে আছে না নাই? এর আল্লাহর বান্দা মা জননী চোখের পানি ফালায় বারবার বারবার কান্দে, আরে সন্তান আমার আর একটা বারের জন্য আঘাত করবি না, আমি মা তোর আঘাত আর সহ্য করতে পারি না, আমি বাড়ি থেকে বাইরে হয়ে যাব। এ নবীর উম্মতের দল, এই সন্তানটা কেমন আজাইল হতে পারে? একটা সন্তান বাড়ি থেকে বাইর হয়ে চলে গেল, বাড়িতে আসার পর মা এই মারে ধরে 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 এমনভাবে আঘাত করতেছে, বাবারে এমনভাবে পিটাইতেছে, বাবারে পিটাইতেছে। বাবা বগলা কাটা মুরগির মতো ছটপট করে, সন্তান আমার আর মারবি না, একটা বার মারবি না। সন্তান এত পর্যায়ে মারতেছে, মারতে মারতে সন্তান ঘর থেকে বের হয়ে চলে গেল। এর নবীর উম্মতের দল, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কথা শুনবেন। সন্তান গাড়ি না বাইর হয়ে চলে গেল। যাইতে যাইতে রাস্তার কিনারায় দেয় একটা বড় মাহফিলের আয়োজন করা হয়েছে। হুজুর বয়ান করে, মাহফিলের বয়ান মা সম্পর্কে বয়ান করতেছে, বাবা সম্পর্কে বয়ান করতেছে। ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়া বয়ানটা শুনলেন। মায়ের বয়ানটা, বাবার বয়ানটা শোনার পরে বাড়িতে আইসা মার দরজায় আইসা টোকা বারবার বারবার দিতেছে, আর টোকা দেওয়ার পরে মা দরজা খোলে না।